ক্লাস 9 নবম শ্রেণী আমরা পড়তেছিলাম সম্ভাবনা, প্রবাবিলিটি, সম্ভাবনা সংক্রান্ত কিছু বেসিক বিষয়াবলী এবং সম্ভাবনার সংজ্ঞা, অনুকূল ফলাফল বা সমগ্র ফলাফল ইত্যাদি আমরা কিছু শিখছিলাম। এখন সম্ভাবনার লেকচার 2তে আমরা পড়ব একটি ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয় কি পাবো 1 2 3 4 5 6। ওকে, একটি মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় হেড অথবা টেল। আমি একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলাম, প্রথমবার পেতে পারি হেড, পরের বার পেতে পারি হেড, অথবা প্রথমবার পেতে পারি হেড, পরের বার পেতে পারি টেল, অথবা প্রথমবারও হেড, প্রথমবার টেল, পরের বার হেড, অথবা প্রথমবারও টেল, পরের বারও টেল। খেয়াল করো বিষয়টা, মুদ্রা দুইবার নিক্ষেপ, প্রথমবার দুইবার নিক্ষেপ যে কথা, দুটি মুদ্রা নিক্ষেপ একই কথা, তিনবার নিক্ষেপ যে কথা, তিনটি মুদ্রা নিক্ষেপ একই কথা, চারবার নিক্ষেপ যে কথা, চার মুদ্রা নিক্ষেপ একই কথা। প্রথমবার এই হাতেরটা দেয়া হেড, এটাও দিলাম হেড, এটা হেড, এটা টেল, এটা টেল, এটা হেড, এটা টেল, এটাও টেল। দুইবার নিক্ষেপ অথবা দুটি মুদ্রা নিক্ষেপ, এই চারটা মান পাইছি। কয়টা মান? এই চারটা মান। এটাকে বলে নমুনা ক্ষেত্র। এভাবে তিনবার যদি নিক্ষেপ করি, তিনবার নিক্ষেপ বা তিনজন মিলে তিনটা মুদ্রা একসাথে ছাড়বো, আমারটাও হেড, তারটাও হেড, তারটাও হেড, তিনজনেরটাই হেড। আবার দিলাম তিনজনেরটা টেল, অথবা এরটা হেড, তারটা টেল, তারটা হেড, নাহলে তারটা টেল, হেড, হেড। এভাবে 5বার দিতে পারি বা 5টি মুদ্রা নিক্ষেপ করতে পারি। এভাবে মনে রাখা একটু অসুবিধা, ছক্কার বেলায় আরও অসুবিধা। এই কারণে বিষয়টা খেয়াল করো। মুদ্রা একবার নিক্ষেপ, মুদ্রা কি পেতে পারি? হেড অথবা টেল। একবার দিয়ে কি পেতে পারি? হেড অথবা টেল। তাহলে নমুনা ক্ষেত্র হেড টেল। মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা দুটি মুদ্রা নিক্ষেপ একই কথা। মুদ্রা হেড অথবা টেল। প্রথমবার কি পাইলাম? হেড। দ্বিতীয়বার দা কি পেতে পারি? হেড অথবা টেল। প্রথমবার দিয়ে কি পেয়েছিলাম? টেল। দ্বিতীয়বার কি পেতে পারি? হেড অথবা টেল। তাহলে আমার কি মান পেতে পারি? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। দুইবারের রিডিং, প্রথমবার হেড, পরের বারও হেড, প্রথমবার হেড, পরের বার টেল, প্রথমবার টেল, পরের বার হেড, প্রথমবার টেল, পরের বারও টেল। এই চারটা মান পেতে পারি। তাহলে নমুনা ক্ষেত্র হেড হেড, হেড টেল,
টেল হেড, টেল টেল। নমুনা বিন্দু কয়টি? অর্থাৎ দুইটি, অর্থাৎ চারটি। এখানে নমুনা বিন্দু দুইটি, নমুনা বিন্দু চারটি। এখন মুদ্রা তিনবার নিক্ষেপ করি। মুদ্রা তিনবার নিক্ষেপ। তিনবার নিক্ষেপ যে কথা, তিনটি মুদ্রা নিক্ষেপ একই কথা। মুদ্রা হেড টেল, দ্বিতীয়বারে হেড টেল, তৃতীয়বারে হেড অথবা টেল, হেড অথবা টেল, হেড অথবা টেল, হেড অথবা টেল, হেড অথবা টেল। খেয়াল করো বিষয়টা, প্রথমবার দেয়া হেড অথবা টেল। যদি প্রথমবার হেড পাই, দ্বিতীয়বারে হেড অথবা টেল, দ্বিতীয়বার যদি হেড পাই, তৃতীয়বার তার সাথে হেড অথবা টেল। এভাবে এখান থেকে যদি আমি নমুনা বিন্দুগুলো লিখি, নমুনা ক্ষেত্র, সেকেন্ড ব্র্যাকেট, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। এই হলো 8টা। আমি লিখতেছি, খেয়াল করো, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, পরে টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল, অর্থাৎ 8টি। এইভাবে এই নমুনা ক্ষেত্র এটা তৈরি করলে এভাবে এরকম আস্তে আস্তে গাছের মতো ছড়িয়ে পড়ে। একবারে ছিল একটু ছোট, দুইবারে আরেকটু ছড়াইছে, তিনবারে আরও ছড়াইছে, 4বার 5বারে আরও অনেক ছড়িয়ে যাবে। এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। ট্রি মানে গাছ। এগুলোকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। ট্রি মানে গাছ। 2বার 3বার 4বার নিক্ষেপ করার পরে নমুনা বিন্দুগুলো কি কি আসবে একটু বোঝা, মনে রাখা, আইডিয়াতে, কল্পনাতে একটু অসুবিধা। ট্রি দেখে আমি সহজেই লিখে ফেলতে পারি বিন্দুগুলো কি কি। ট্রি দেখে আমি সহজেই কি লিখে ফেলতে পারি বিন্দুগুলো কি কি। আর আজকে আমরা শিখলাম প্রবাবিলিটি ট্রি। মুদ্রা 2বার 3বার 1বার 4বার 5বার যতবার নিক্ষেপ করো না কেন, প্রবাবিলিটি ট্রি। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, একবার যখন নিক্ষেপ করছিলাম, একবারে ছিল নমুনা বিন্দু 2 টু দি পাওয়ার 1। 2বার যখন নিক্ষেপ করব 2 স্কোয়ার, 3বার যখন নিক্ষেপ করব 2 কিউব, এই যে 8 মানে 2 কিউব। এভাবে মুদ্রা যদি আমি n বার নিক্ষেপ করি, নমুনা বিন্দু পাবো 2 টু দি পাওয়ার n। সৃজনশীল প্রশ্নে আসে দেখাও যে মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n। ওই যে মুদ্রায় তো 2টা পিঠ, তাই 2 টু দি পাওয়ার n। এভাবে নিক্ষেপ করে ট্রিয়াককে বলতে হবে সবশেষে, একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু 2টি অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, 2বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু 4টি অর্থাৎ 2 টু দি পাওয়ার স্কোয়ার, 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু 8টি অর্থাৎ 2 কিউব। এভাবে মুদ্রা n বার নিক্ষেপ করলে আমরা নমুনা বিন্দু পাবো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? আর পাশাপাশি আমরা শিখে গেলাম প্রবাবিলিটি ট্রি। ট্রি থেকে সহজে আমরা নমুনা বিন্দুগুলো লিখতে পারি। ট্রি থেকে আমরা সহজেই নমুনা বিন্দুগুলো কি করতে পারি? লিখতে পারি। ট্রি থেকে আমরা সহজেই নমুনা বিন্দুগুলো কি করতে পারি? লিখতে পারি। খেয়াল করো, এটা একটু আবার আমি আঁকে নিই, সুবিধা হবে। এখন ইম্পর্টেন্ট বিষয় পড়াচ্ছি।
মুদ্রা তিনবার, মুদ্রা হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। এরকম সুন্দর সুন্দর ট্রি দেখবা তোমার বইয়ে আঁকা আছে, তুমি ওইভাবে সুন্দর করে আঁকবা। আমি তো তাড়াতাড়ি বোঝাচ্ছি তাই এরকম হচ্ছে, তুমি বই দেখে বই অনুসারে প্রবাবিলিটি ট্রিগুলো আঁকবা, প্রবাবিলিটি ট্রিগুলো আঁকবা। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, পরেরটা হলো টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। অর্থাৎ 8টি নমুনা বিন্দু, কয়টি? 8টি। 8টি মানে বুঝবো এই সমগ্র ফলাফল 8। অর্থাৎ মুদ্রা 3বার নিক্ষেপ করলে অথবা 3টি মুদ্রা একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে 8টি। তাহলে সমগ্র ফলাফল 8টি। এই 8টার বাইরে আর কোনো মান পাওয়া যাবে না, আর কোনো মান কি পাওয়া যাবে না। প্রশ্নে যদি বলে মুদ্রা 3বার নিক্ষেপে একই ফলাফল আসার সম্ভাবনা, 3বার নিক্ষেপে একই ফলাফল মানে হেড 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 অথবা টেল টেল টেল, একই তৈল। তিনোটাই যদি হেড আসে একই ফলাফল, তিনোটাই যদি টেল আসে একই ফলাফল। কয় জায়গায় আছে? এটা যদি আসে এবং প্রথমটা এবং শেষেরটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসলেই আমি বলবো একই ফলাফল আসছে। প্রবাবিলিটি অফ একই ফলাফল কয় জায়গায়? 2 জায়গায়, 8টার মধ্যে কাটাকাটি করলে 1/4। সমগ্র ফলাফল 8 আর 2 জায়গায় এরকম আছে 2/4, কাটাকাটি 8, কাটাকাটি করলে 1/4। ক্লিয়ার? ওকে। এখন এখান থেকে চাইলো পি অফ কমপক্ষে 2টি, কমপক্ষে 2টি টি কোথায় আছে? কমপক্ষে তোমাকে যদি বলা হয় কমপক্ষে তুমি আগামীকালকে 10 টাকা নিয়ে আসবা, কয় টাকা? 10 টাকা। তাহলে তোমাকে 10 টাকা আনতেই হবে। 8 টাকা 5 টাকা আনলে চলবে না। তুমি এখন 10 টাকা না 20 টাকা নিয়ে আসছো, এতে সমস্যা নেই। 100 টাকা নিয়ে আসছো, সমস্যা নেই। 500 টাকা নিয়ে আসছো, সমস্যা নেই। কিন্তু 10 টাকার কম হলে চলবে না, 10 টাকা অথবা তার বেশি আনতে হবে। তাহলে কমপক্ষে 2টি, মানে 2টা টি এরকম আছে, বেশিটি হলেও সমস্যা নেই। এখানে নাই, এখানে এই যে এখানে 2টা টি, এখানে 2টা টি, এখানে 2টা, এখানে 2টা টি, এখানে 3টা টি, সমস্যা নাই। 2টা টি তো আমার কমপক্ষে আছেই। তাহলে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় কমপক্ষে 2টি এর অনুকূল ফলাফল, কমপক্ষে 2টি এর অনুকূল ফলাফল এইটা, এটা, 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 অর্থাৎ 4টি। পরীক্ষায় বা লিখে নিতে হবে কমপক্ষে 2টি এর অনুকূল ফলাফল এটা, 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 অর্থাৎ 4টি। তাহলে একবার ছক্কা নিক্ষেপে না, মুদ্রা 3বার নিক্ষেপে বা 3টি মুদ্রা নিক্ষেপে 2টি পাওয়ার, কমপক্ষে 2টি পাওয়ার সম্ভাবনা 4/8 = হাফ। প্রবাবিলিটি অফ বড়জোর 2টি, বড়জোর 2টি, বড়জোর 2টি মানে তোমাকে আজকে বলা হলো আগামীকালকে বড়জোর 10 টাকা নিয়ে আসবা, তার মানে 10 টাকার বেশি আনতে পারবা না, 10 টাকার বেশি আনতে পারবা না। তুমি 2 টাকা আনছো, 5 টাকা আনছো, চলবে। তুমি 1 টাকাও আনো নাই, তবু চলবে। ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, বড়জোর 10 টাকা, এর মানে হলো 10 টাকার বেশি আনা যাবে না, 10 টাকার কম আনা যাবে। তুমি 1 টাকাও আনছো না, তবু চলবে। এটাই হলো বড়জোর। বড়জোর 2টি হওয়ার সম্ভাবনা, মানে 2টাটির বেশি নয়,
একটা টি থাকলেও চলবে, টি কোথাও না থাকলেও চলবে, 2টির বেশি হলে চলবে না। একমাত্র একটা জায়গা আছে 3টি, এটা চলবে না, এটা ছাড়া বাকি সবগুলো আসলে কোনো অসুবিধা নেই। তাহলে বড় জোর 2টি এর অনুকূল ফলাফল সে অর্থাৎ 60টিতে বড় জোর 2টি হওয়ার সম্ভাবনা 7/8। আমরা একটা ইম্পর্টেন্ট কথা শিখলাম, বড় জোর 2টি এবং কমপক্ষে 2টি, বড় জোর 2টি, কমপক্ষে 2টি এবং একই ফলাফল, এবং কি একই ফলাফল হলো এই দুই জায়গায় 2/8। খুবই ইম্পর্টেন্ট বিষয় শিখলাম, বড় জোর 2টি, কমপক্ষে 2টি, আমরা বিষয়টা শিখলাম। আর এরকম মুদ্রা নিক্ষেপের ট্রি অঙ্কন করা শিখলাম, এটাকে বলে ট্রি বা প্রবাবিলিটি ট্রি। ট্রি আঁকাতে লাভ কি, ট্রি দেখে সহজেই আমরা নমুনা বিন্দুগুলো দ্বারা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি, সমগ্র ফলাফল বুঝতে পারি, বা কোন জায়গায় কয়টা, 2টি, 3টি একই ফলাফল, এই সবই আমরা বুঝতে পারি এই নমুনা ক্ষেত্র থেকে। আর নমুনা ক্ষেত্রটা কই থেকে পাইছি, প্রবাবিলিটি ট্রি থেকে। কাজে আমাদের প্রবাবিলিটি ট্রি শিখতে হবে। ক্লিয়ার? মুছে ফেললাম। এখন আমরা ছক্কা নিক্ষেপ করব। কি নিক্ষেপ করব? ছক্কা। ছক্কা একবার নিক্ষেপ, ছক্কা একবার নিক্ষেপ। ছক্কা বইয়ে দেখবা সুন্দর করে ট্রি আঁকছে, 1 2 3 4 5 6। ছক্কা নিক্ষেপ করলাম একবার, কি কি পেতে পারো? 1 2 3 4 5 6। এটাই হলো প্রবাবিলিটি ট্রি। নমুনা ক্ষেত্র 1 2 3 4 5 6, সমগ্র ফলাফল 6টি। ছক্কা দুইবার নিক্ষেপ। ছক্কা দুইবার নিক্ষেপ যে কথা, 2টি ছক্কা নিক্ষেপ একই কথা। ছক্কা 3বার নিক্ষেপ যে কথা, 3টি ছক্কা নিক্ষেপ একই কথা। ছক্কা তুমি যে কোনো একদিকে ট্রিটা ছড়িয়ে নিতে পারো, অথবা ট্রিটা চতুর্দিকেও ছড়িয়ে নিতে পারো, এতে কোনো সমস্যা নেই। ট্রিটা নিচের দিকেও দিতে পারো, ডান পাশের দিকে দিতে পারো, অথবা চতুর্দিকেও ছড়াই দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। ধরলাম এখানে 1 2 3 4 5 6। প্রথমবার ছক্কা দেয়া কি পাইলাম? 1। দ্বিতীয়বার দেয়া কি পেতে পারি? 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 4 পেতে পারি, 6 5 পেতে পারি, 6 পেতে পারি। খেয়াল করো, প্রথমবার দেয়া 1 পাইলাম, দ্বিতীয়বার দেয়া 1 2 3 4 5 6 যে কোনোটাই পেতে পারি। প্রথমবার দেয়া 2 পাইলাম, দ্বিতীয়বার দেয়া 1 2 3 4 5 6 যে কোনোটাই পেতে পারি। ক্লিয়ার? 1-এর সাথে 1 2 3 4 5 6, 2-র সাথে বলো 1 2 3 4 5 6, 3-র সাথে বলো 1 2 3 4 5 6, 4-এর সাথে 1 2 3 4 5 6, 5-এর সাথে 1 2 3 4 5 6, 6-এর সাথে 1 2 3 4 5 6। খেয়াল করো বিষয়টা, 1-এর সাথে প্রথমবার যদি 1 পাও, দ্বিতীয়বার দেয়া 6টার যে কোনোটাই পেতে পারো। প্রথমবার যদি 2 পাও, দ্বিতীয়বার 6টার যে কোনোটাই পেতে পারো। নমুনা বিন্দুগুলো দাঁড়াচ্ছে 1 1, প্রথমবার 1, পরের বার 1 1 2 1 3 1 4, এভাবে। খেয়াল করো, নমুনা ক্ষেত্র 1 1। যখন সংখ্যা জাতীয় থাকবে 1 1, তাহলে 11 হয়ে যেন লিখলে মাঝখানে একটা কমা দিতে হবে।
অক্ষর থাকলে হেড টেল কোনো কমা দেওয়ার প্রয়োজন নাই, একটা নমুনা বিন্দু দিয়ে পরে কমা। আর এখানে প্রথমেই কমা 1 1, পরেরটা 1 2 1 3 1 4 1 5 1 6, 1 দেয়া 6টা, এভাবে 2 দেয়া 6টা, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, 3 দেয়া 6টা, 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, এরকম পেতে পারি, এরকম কি পেতে পারি। হ্যাঁ, 5 দেয়া 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, 6 দেয়া 6 1 6 2 6 3 6 4 6 5 6 6, একটা কমা না দিলেও শূন্য দিবে স্যারেরা। এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। 36টি, কয়টি? 36টি। প্রথমবার দিয়ে পাইছিলাম 6টা, 6টাকে লেখা যাক 6 টু দি পাওয়ার 1। দ্বিতীয়বার 36টি, 36কে লেখা যাক 6 স্কোয়ার, 6 স্কোয়ার। এবার তিনবার যদি নিক্ষেপ করি 6 কত কিউব, 216টা পাবো 6 কিউব। এইভাবে n বার যদি নিক্ষেপ করি আমরা পাবো 6 টু দি পাওয়ার n। ছক্কা একবার নিক্ষেপ করলে 6টা, মানে 6 টু দি পাওয়ার 1। এই 36টা মানে 6 স্কোয়ার, তারপরে 216টা মানে 6 কিউব। এভাবে ছক্কা যদি আমরা n বার নিক্ষেপ করি আমরা নমুনা বিন্দু পাবো 6 টু দি পাওয়ার nটা, 6 টু দি পাওয়ার nটা। এভাবে ছক্কা নিক্ষেপকে, ছক্কার তো সমগ্র ফলাফল যে 6, বেস হলো 6, তাই 6 টু দি পাওয়ার n। আর মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু 2 টু দি পাওয়ার n, ছক্কা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু 6 টু দি পাওয়ার n। ক্লিয়ার? আমরা শিখলাম ছক্কা নিক্ষেপের টি। প্রথমটা হলো ছক্কা একবার নিক্ষেপের প্রবাবিলিটি টি, দ্বিতীয়টা হলো ছক্কা দুইবার অথবা দুটি ছক্কা একবার নিক্ষেপের প্রবাবিলিটি টি। ক্লিয়ার? এখন এই ছক্কা দুইবার নিক্ষেপে যদি বলে একই ফলাফল, একই ফলাফল 6 জায়গায় পাইবা। একটা 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, 6 জায়গায়। তাহলে ছক্কা দুইবার নিক্ষেপে একই ফলাফল আসার সম্ভাবনা 6/36, কাটাকাটি করলে 1/6, 1/6। ক্লিয়ার? এখান থেকে আরও অনেক প্রশ্ন তৈরি হতে পারে, সেটা আমরা পরে দেখাবো। এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন বা প্রশ্ন তৈরি হতে পারে। আগে নিক্ষেপটা আমরা ট্রিটা অঙ্কন শিখতেছি, আমরা ট্রিটা অঙ্কন শিখতেছি। ওকে, মুছে ফেললাম। প্রথমে আমরা পড়ছি মুদ্রা নিক্ষেপের ট্রিগুলা, এখন শিখলাম ছক্কা নিক্ষেপের ট্রি। মুদ্রা নিক্ষেপের ট্রি, এখন ছক্কা নিক্ষেপের ট্রি পড়লাম আমরা। মুদ্রাতে 2 টু দি পাওয়ার n, ছক্কাতে 6 টু দি পাওয়ার n। এখন আমরা পড়ব একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ একসাথে, এক হাতে ছক্কা এক হাতে মুদ্রা। একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের টি। একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের টি, তার মানে এক হাতে ছক্কা এক হাতে মুদ্রা। কি পাইলাম? 1। মুদ্রায় হেড অথবা টেল। ছক্কাতে যদি আমি 1 পাই, মুদ্রাতে পেতে পারবো হেড অথবা টেল। ছক্কায় যদি আমি 2 পাই, মুদ্রায় কি পাবো? হেড অথবা টেল। ক্লিয়ার? ছক্কা
1 2 3 4 5 6 একটু এইদিকে একটু মাঝামাঝি দিই বাবা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। ওয়ান এখানে দিতে হবে না, তুমি যেখানে ওয়ান দেও সমস্যা নাই। একবার ছক্কা দিলাম, ওয়ান পাইলাম। মুদ্রা দেয় হেড অথবা টেল। ওয়ানের সাথে হেড অথবা টেল, টুর সাথেও হেড অথবা টেল, থ্রির সাথে হেড অথবা টেল, ফোরের সাথে হেড অথবা টেল, ফাইভের সাথে হেড অথবা টেল, সিক্সের সাথে হেড অথবা টেল। ওকে, এখন যদি বলে ছক্কা এক, এন থেকে নমুনা বিন্দু কয়টা হবে? 6 দুগুণে 12টা। কি কি হবে? 1s 1t, 1s 1t, 2s 2t। খেয়াল করো, 1s 1t, 2s 2t, 3s 3t, 4s 4t, 5s 5t, 6s 6t, 12টি। কয়টি? 12টি। ওকে, আমি লিখলাম না। এখন প্রশ্নে বলল এক ছক্কা দুই মুদ্রা। একটা ছক্কা দুইটা মুদ্রা, একটা ছক্কা একটা মুদ্রা হয়েছে, মুদ্রা আরেকটা। এইভাবে হেড টেল, 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 টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। ওকে, তিনটা হলে আবার চলবে, কোনো অসুবিধা নেই। এখানে কি কি পেতে পারি? ওয়ানের সাথে 1s s, 1s t, 1s s, 1s t। এ মানে কি? ছক্কার যদি পাই 1, মুদ্রাটা প্রথমবার দে এস, পরের বার দেও এস। ছক্কার যদি পাই 1, মুদ্রাটা প্রথমবার এস, পরের বার টি। এই সব জায়গা থেকে পারা যাবে। যদি বলতো ছক্কায় দুইবার, সেটাও আমরা পাবো, সেটাও পাবো, কোনো অসুবিধা নাই। আমি এখানে আগে ছক্কা দিছি, পরে দিছি মুদ্রা। তুমি যদি আগে মুদ্রা দেও, পরে ছক্কা দেও, কোনো অসুবিধা নেই। এভাবে যে কোনো প্রবাবিলিটি ট্রি আমি আঁকতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। যে কোনো প্রবাবিলিটি ট্রি আমরা কি আঁকতে পারবো, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো কি অসুবিধা নেই। এখন আমরা শিখলাম ছক্কা এবং মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি টি। প্রবাবিলিটি টি এরকম যদি বলতো ছক্কা দুইবার, ছক্কা দুইবার ও মুদ্রা একবার। ছক্কা দুইবার, ছক্কা দুইবার না বললাম কি কি? 1 2 3 4 5 6। আবার ওয়ানের সাথে 6টা, 1 2 3 4 5 6, 2 সাথে 6টা, 3 সাথে 6টা। এরপরে আবার একটা মুদ্রা, এরপরে আবার একটা মুদ্রা। এই ওয়ানের সাথে হেড টেল, 2 সাথে হেড টেল, 3 সাথে হেড টেল, 4 সাথে হেড টেল, 5 সাথে হেড, 5 সাথে টেল, 6 সাথে হেড, 6 সাথে টেল। তখন নমুনা বিন্দুগুলো 1 1 এস, 1 1, এটা তো টেল, টেল, 1 1 1 2 এস, 1 2 টেল। এভাবে নমুনা বিন্দু হবে 36, আরো 36 দুগুণে 72টা। কয়টা? 72টা। কোনো অসুবিধা নাই। আমরা যে কোনো প্রবাবিলিটি ট্রি আঁকতে পারবো,
ট্রি যদি আঁকতে পারি ওই ট্রি থেকে আমি যে মানগুলো চাইবে সেগুলো আমরা বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। আগে আমাদের ট্রি অঙ্কন শিখতে হবে, ট্রি অঙ্কন শিখতে হবে। ওকে, আমরা 2 বার 3 বার শুধু ছক্কা বলে নিক্ষেপ করতে পারবো, শুধু মুদ্রা বলে নিক্ষেপ করতে পারবো, এবং ছক্কা এবং মুদ্রা একসাথে বললেও নিক্ষেপ করতে পারবো। আগে ছক্কা দিতে পারো, পরে মুদ্রা দিতে পারো, অথবা আগে মুদ্রা পরে ছক্কা দিতে পারো। মুদ্রা হোক 1 বার 2 বার 3 বার, ছক্কা হোক 1 বার 2 বার 3 বার, কোনো অসুবিধা নাই। আমরা এই সবই নিক্ষেপ করে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে পারবো। ট্রি যদি আঁকতে পারি সেখান থেকে নমুনা বিন্দুগুলো লিখে নমুনা ক্ষেত্র তৈরি করতে পারবো। আর নমুনা বিন্দু ক্ষেত্রগুলো দেখে বা ট্রি দেখে যেটার সম্ভাবনা চাইবে সেটাই বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।